হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে সাউথের একটি ফিল্ম, তামিল ইন্ডাস্ট্রি থেকে আসা একটি ফিল্ম স্টারিং বিষ্ণু বিশাল অ্যান্ড সেলভারাঘবন। ফিল্মটার নাম হচ্ছে আরিয়ান, যেটা 31 অক্টোবর থিয়েটারে রিলিজ হয়। এটা একটা থ্রিলার ফিল্ম, ঠিক আছে। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে প্রবীণ কে, যে এটা প্রথম ফিল্ম যার এটা মানে ডিরেক্টোরিয়াল ডেবিউ হচ্ছে এই ফিল্মটার মাধ্যমে তার। তো এবার এই ফিল্মটা মানে রাজশাসনের পর যেহেতু বিষ্ণু বিশালের কোনো থ্রিলার ফিল্ম আসছে, সেই কারণে এই ফিল্মটা নিয়ে একটা লোকের আশা ছিল, একটা এক্সপেকটেশন, একটা কাইন্ড অফ হাইপ তো এই ফিল্মটাকে নিয়ে ছিল। তো এই ফিল্মটা ফাইনালি এখন আমি দেখলাম, কেমন লাগলো আমার এই আরিয়ান ফিল্মটা, এবং এটা কি রাজশাসন লেভেলের হলো, এবং এই ফিল্মটা কি রাজশাসনের থেকেও বেটার, নাকি রাজশাসনের ধারে কাছেও যায়নি, নাকি এটা একটা থ্রিলার জনরার কাজ হয়ে একটা ভালো কাজ, সেই সব নিয়ে এই ভিডিওর মধ্যে কথা হবে। কেমন লাগলো আমার এই সিনেমাটা সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো বিষ্ণু বিশাল স্টার আর ফিল্ম আরিয়ান? এক লাইনে যদি আমি এই ফিল্মটা রিভিউ করি, এই ফিল্মটার যে আইডিয়াটা সেটা ডেফিনেটলি হেভি, সেটা ডেফিনেটলি ইউনিক একটা আইডিয়া, এবং সেটা কিন্তু একটা মজা দেয়, এবং আইডিয়াটার কারণে যে স্ক্রিন প্লেটা সেটা কিন্তু খুব টাইট হয়ে যায়। এবং এই ফিল্মটাকে যদি আমি এক লাইনে রিভিউ করি, তো এই ফিল্মটা আমার যথেষ্ট একটা ভালো ফিল্ম মনে হয়েছে, বাট এই ফিল্মটা কিন্তু রাজশাসন লেভেলের হয়নি। তার কিছু কারণ আছে, এবং সেই কারণগুলোতে আমি আসবো আস্তে আস্তে। বাট এই ফিল্মটা কিন্তু মানে বিষ্ণু বিশালেরই যদি আমি থ্রিলার ফিল্ম হিসাবে দেখি, রাজশাসনের পরে কিন্তু আবার একটা এমন ফিল্ম ইন্ডিয়ান সিনেমাতে যেটার কনসেপ্টটা কিন্তু খুব স্ট্রং, ঠিক আছে, মানে যেটা কিন্তু সত্যিই একটা হেভি সিনেমা। এবার সেটার এক্সিকিউশনের মধ্যে হয়তো কিছু একটা দুটো খামতি রয়েছে, বাট অ্যাজ এ আমি আইডিয়া লেভেলে যদি দেখি, তাহলে কিন্তু ফিল্মটা যথেষ্ট বাকি আর 4-5টা থ্রিলার ফিল্মের থেকে অনেকটা ডিফারেন্ট। এবং এই ফিল্মটাতে আপনি হিরোকে সেলিব্রেট করবেন না, এই ফিল্মটাতে আপনি ভিলেনকে সেলিব্রেট করবেন। ইয়েস, কারণ এই ফিল্মের যে ভিলেন অ্যান্টাগনিস্ট সেটা হচ্ছে সেলভারাঘবন, যে হচ্ছে ধানুষের দাদা, সে প্লে করেছে। এবং সেই ক্যারেক্টারটার একটা কাইন্ড অফ এক্সটেন্ডেড ক্যামিও আমরা এই ফিল্মটাই বলতে পারি, ঠিক আছে। এবং সেই ক্যারেক্টারটা ওইটুখানি সময়ের যে ইম্প্যাক্টটা তৈরি করে, এবং পুরো লাস্ট পর্যন্ত তার যে কি বলবো একটা অস্তিত্ব, সেটাকে যেভাবে ফিল করায় পুরো ফিল্মটা, এবং সেটা যেভাবে পুরো থ্রু আউট স্ক্রিন প্লের মাধ্যমে আমরা দেখি, সেটা হিরোর থেকেও বেশি। এবং সে যে জিনিসপত্রগুলো করে, যে অ্যাক্টিভিটিসগুলো করে, এবং যার কাছে মানে হিরো খুব ছোট হয়ে যাচ্ছে, সেই জন্যই আপনাকে কিন্তু এই ফিল্মটাতে হিরোর থেকে ভিলেনকে আপনি বেশি সেলিব্রেট করবেন, এবং ভিলেন কিন্তু এখানে হিরোর থেকে অনেকটা বেশি এগিয়ে, অনেকটা বেশি মানে কি বলবো একটা অরা তার আছে, আমি যদি বলি মানে অরা ফার্মিং করেছে। তো এই ফিল্মটার সব থেকে গল্পটা যদি প্রথম বলে দিই, তো ফিল্মটা 2 ঘন্টা কত মিনিটের ফিল্ম, এই 2 ঘন্টার কাছাকাছি একটা ফিল্ম, 2 ঘন্টা 10-15 মিনিটের ফিল্ম। বাট ফিল্মটা টু দ্য পয়েন্ট চলে, এবং একদম স্টার্টিং টু এন্ড আপনি ফিল্মটার সাথে জুড়ে থাকবেন। কোনো ফালতু আননেসেসারি কোনো সিকোয়েন্স নেই, আননেসেসারি কোনো জিনিস নেই, ঠিক আছে। একটা কাইন্ড অফ রোম্যান্টিক ট্র্যাক, একটা লাভ অ্যাঙ্গেল দেখানোর চেষ্টা করা হয়েছিল এখানে, মানে অ্যাকচুয়ালি এটা লাভ অ্যাঙ্গেল না, এটা একটা ফ্যামিলির দিক, বাট সেটার কোনো হেভি এফেক্ট পড়ে না ফিল্মটার মধ্যে। ফিল্মটা টু দ্য পয়েন্টই চলে, এবং সেটা বেশ ভালো লাগে। এই ফিল্মটা যেটা স্টোরিটা হলো, যে এক লাইনেও যদি আমি বলি স্টোরিটা, তো এই ফিল্মটা শুরু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে একটা নিউজ অ্যাঙ্কার, সে একজনের ইন্টারভিউ, এবং এখানে শ্রদ্ধা সিনহা আছে, যে এখানে কাইন্ড অফ একটা অ্যাক্ট্রেস আপনি বলতে পারেন, তো সেও এখানে আছে। তো অ্যাকচুয়ালি মানে এখানে সে অ্যাজ এ লিডই আছে, বাট অন্যভাবে, এখানে কিন্তু সে হিরোইন হিসাবে নেই। তো এইখানে শ্রদ্ধা সিনহা তার ক্যারেক্টারটা একজন অ্যাঙ্কার, সে এবার নিউজ করে, রিপোর্টিং করে। তো সে একজনের ইন্টারভিউ নেবে, সেই ইন্টারভিউ চলাকালীন একটা জিনিস ঘটবে। সেলভারাঘবনের ক্যারেক্টারটা সে আসছে, সে এসে কিছু বক্তব্য রাখছে, এবং সেই বক্তব্যর পর সে একটা এমন জিনিস করছে যেটার পরে কিন্তু সবাই মানে গোটা দেশ এবং পুলিশ সবাই কিন্তু অবাক হয়ে যাচ্ছে, এবং কোনো মতেই মানে সেটাকে তারা সলভ করতে পারছে না। তো সে সেলভারাঘবনের ক্যারেক্টারটা কি করছে, তার নাম হচ্ছে আমাদের এখানে সেলভারাঘবনের ক্যারেক্টারটার নাম আরাম না, এটা কি নাম এরাম, ঠিক, যাই হোক। তো সে এবার কি করছে, যার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে, যার জন্য সবাই ভয়ে আছে, এবং সে কি করে এই নিউজ রিপোর্টারের কাছে কেন আসলো, এবং সে কাছে কি বলতে চায়, সেই সবগুলো জানতে গেলে আপনার এই ফিল্মটাকে আপনাকে দেখতে হবে। এবার ফিল্মের যে স্টার্টিং পয়েন্টটা, সেটা আমার এই রিসেন্টলি সাকিব খানের ফিল্ম, যেটা আমাদের ওই নাম ছিল তাণ্ডব, ওই ফিল্মটার কথা মনে করাচ্ছিল হালকা, যেহেতু কাইন্ড অফ ওই রকমের একটা প্রথমে ট্রিটমেন্টটাই ওইরকম, বাট ওখানে তো একটা মানে কাইন্ড অফ একটা গ্যাংস্টার টাইপের ছিল, এখানে এরকম না, এখানে একটা নর্মাল একটা আম আদমি সে কিভাবে
এত কিছু করছে এবং প্রি প্ল্যান, যেটার জন্য সে 10 বছর ধরে প্ল্যানিং করেছে। তো এই যে ফিল্মটা, সেটা আপনি দৃশ্যমের ছাপ হালকা দেখতে পাবেন যে পারফেক্ট ক্রাইম, ঠিক আছে, সেটা কি হয় এই ফিল্মটা সেটা দেখাচ্ছে যে পারফেক্ট ক্রাইম, যেটা পুলিশ বলে যে পারফেক্ট কোনো ক্রাইম হয় না, বাট এই সেলভা রাঘবনের ক্যারেক্টারটা সে দেখাচ্ছে পারফেক্ট ক্রাইম কিভাবে হয়, যেরকম দৃশ্যমে আমরা দেখেছিলাম যে পারফেক্ট ক্রাইম। তো গল্প হচ্ছে এইটুকুই যে একজন আসছে একটা নিউজ অ্যাঙ্কারের কাছে, যে একটা ইন্টারভিউ চলাকালীন, এবং সে এসে নিজের কিছু বক্তব্য রাখছে এবং সেই বক্তব্যের পর সে এমন কিছু জিনিস ঘটাচ্ছে যার কারণে সবাই টেনশনের মধ্যে চলে আসছে। তো এবার বিষ্ণু বিশালের ক্যারেক্টারটা আসছে, পুলিশ, যার নাম হচ্ছে নাম্বি, সে এবারে সেই কেসটাকে সলভ করছে এবং সে মানে একটা টাইমের পর সেই ক্যারেক্টারটা, বিষ্ণু বিশালের ক্যারেক্টারটা, সে কোনোভাবেই কেসটাকে সলভ করতে পারছে না। এবং এইখানেই আমি যে বললাম যে ভিলেন সে হিরোর থেকেও এগিয়ে, পুরো ফিল্মটার যে ট্রিটমেন্টটা সেটাকে ভিলেনটাকে এতটা সেলিব্রেট করে এবং মানে গল্পটা যেভাবে লিখেছে, মানে এখানে কিন্তু সব স্টাররা রাজি হবে না। মানে বিষ্ণু বিশালের মতো একটা মানে কি বলবো, একটা সি ক্যাটাগরির বা বি ক্যাটাগরির অ্যাক্টর বলে একটা রাজি হয়েছে। এইটা কিন্তু কোনো বড় স্টার হলে এই ফিল্মটা তাকে নিয়ে করা সম্ভব না, কারণ এই ফিল্মে আমরা দেখতে পাচ্ছি যে হিরো কিছু করতে পারছেন না, সে লাচার। এবং আমরা এই বিষ্ণু বিশালের এই ফিল্মের যদি কথা বলি আমরা, তো আমরা রাজশাসন দেখেছি এবং রাজশাসনের পরে বিষ্ণু বিশাল থ্রিলার সিনেমার যে বারটা সেট করে দিয়েছে, মানে রাজশাসন ইন্ডিয়ান সিনেমাতে থ্রিলারের একটা কাইন্ড অফ বলা যায় পুরো গেম চেঞ্জার। মানে রাজশাসনকে যখনই থ্রিলারের কথা হয়, মানে রাজশাসনের কথা সবাই বলবেই। এবং রাজশাসন এমন একটা ফিল্ম, একদম স্ক্রিন প্লে টাইট, ডিরেকশন, পারফরমেন্স, মিউজিক, সব কিছুই টপ নচ, সব কিছুই পারফেক্ট, সব কিছুই A1। তো রাজশাসনের যে টুইস্ট আমরা দেখতে পাই এবং রাজশাসনে যখন ওই কিডন্যাপিংগুলো হচ্ছিল তখন যে ডিজাইনিং, BGM এর ডিজাইনিং, বা সেই কিডন্যাপিংয়ের সময়কালে পুলিশদেরকে যেভাবে মানে ভিলেনটা হারাচ্ছিল, তো ওই যে একটা চোর পুলিশের যে খেলাটা, ঠিক আছে, সেটা এতটা এঙ্গেজ করে রেখেছিল, এতটা হেভি, মানে হুক করে রাখবে আপনাকে স্ক্রিন প্লের মাধ্যম দিয়ে, যেটা খুব আউটস্ট্যান্ডিং ছিল। এবং তারপরে যখন আমরা টুইস্টটা দেখতে পাচ্ছি, টুইস্টটা যখন রিভিল হচ্ছে, সেটা একটা আলাদা আপনাকে একটা এক্স ফ্যাক্টর দিচ্ছে। এবার এইখানেই টুইস্টের কথা দিয়ে আমি চলে আসবো আরিয়ান ফিল্মটাই। আরিয়ান ফিল্মটা যেটা সব থেকে নেগেটিভ জিনিস আমার লেগেছে, যে এখানে কিছু ইটসেলফ এমন কিছু টুইস্ট নেই যেটা খুব আপনাকে দারুণভাবে চমকে দেবে, বা আপনি একদম আনপ্রেডিক্টেবল থাকবেন, ঠিক আছে, মানে আপনি প্রিডিক্টই করতে পারবেন না, একদম পুরো আনপ্রেডিক্টেবল। মানে সেই টুইস্টটা মানে অন স্ক্রিনে যখন আমরা দেখতে পাচ্ছি বা ইনভেস্টিগেশনের মাধ্যমে যখন উঠে আসছে, সেটা এতটা মানে কি বলবো, একটা বমের মতো হবে, যেটা দেখার পর আমরা ছিটকে যাব। এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা টাইম অবধি আমি ফিল্মটা প্রেডিক্ট করে ফেলেছিলাম যে অ্যাকচুয়ালিতে এই যে ভিলেনটা সে কি করতে চাইছে, এটা আমি একটা টাইমে প্রেডিক্ট করে ফেলেছিলাম, বাট তাও গল্পটা হালকা একটু অন্যভাবে চলতে থাকে, যার কারণে আমি আবার পরের দিকে অতটা প্রেডিক্ট করতে পারিনি। বাট এইখানে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো না খুব একটা হেভি লেভেল অবধি কাজ করে না, মানে এটা পুরো গল্পটা একদম টু দ্য পয়েন্ট চলছে, একদম ইনভেস্টিগেশন হচ্ছে এবং খুব পেসি, ফিল্মটা খুব ফাস্ট পেস চলতে থাকে, ইনভেস্টিগেশনগুলো খুব সিনেম্যাটিক মনে হয়, মানে সিনেম্যাটিক অ্যাট দ্য সেন্স, মানে মানে সব কিছুই মানে এখানে খুব ফাটাফাট হচ্ছে, মানে সব কিছু যেন তাদের হাতের কাছে একদম তারা জানে, মানে জাস্ট ফটাস করে তারা সব পেয়ে যাচ্ছে ইনভেস্টিগেশনের তথ্যগুলো। তো এইরকম টাইপের মনে হয় রাজশাসনে যেমন একটা ইনভেস্টিগেশন চলে, মানে একটা খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচ মনে হয়, এখানে কিন্তু অতটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ নেই, এখানে সিনেম্যাটিক লিবার্টি মানে এখানে নিয়েছে ডিরেক্টর, যেটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এখানে মানে সব কিছুই তারা জানে, তারা হঠাৎ করে খুঁজে ফেলছে, বুঝে ফেলছে, এই 2-4 জন অফিসার তারা সব করে ফেলছে। তো এইখানে যে ট্রিটমেন্টটা সেটাই রাজশাসনের থেকে অনেকটা আলাদা করে দেয় এবং এটা একটা পুরো সিনেম্যাটিক, একটা ফিকশনাল ট্রিটমেন্ট টাইপের হয়ে যায়। মানে রাজশাসনের ট্রিটমেন্টটা একটা রিয়েলিস্টিক, যে একটা নতুন যে একটা সিনেমা বানাতে চায়, ঠিক আছে, সেরকম একটা ছেলে সে পুলিশ অফিসার হচ্ছে, পুলিশ কনস্টেবল টাইপের হচ্ছে, ঠিক আছে, সে তাকে সবাই খুব মানে আন্ডার রেটেড ভাবে রাখছে, সেই একটা সময় এই কেসটা সলভ করছে। তো এটা একটা রিয়েল টাইপের একটা অ্যাপ্রোচ, রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, যে না এরকম হয়, বাট এইখানে সবকিছুই না একটা সিনেম্যাটিক টাইপের হচ্ছে। তো যার কারণে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো না খুব একটা হেভি লেভেলে ওয়ার্ক করছে না। বা আমি যদি বলি যে সিনেম্যাটিক অ্যাপ্রোচে গেলেও যদি এমন কিছু মানে এই যে আমাদের অ্যান্টাগনিস্ট, তার যদি এমন কিছু রেলিভেন্স এমন থাকতো, মানে যে এই আমরা দেখলাম যে একটু আগেই এই ক্যারেক্টারটার কিছু একটা হয়েছিল, মানে এই ক্যারেক্টারটার সাথে এই ক্যারেক্টারটা জুড়ে আছে, তার কোনো স্টোরি আমরা দেখতে পাচ্ছি, বা একে ধরেছিল তাও একে ধরতে পারেনি, ঠিক আছে। তো এইরকম টাইপের যদি অ্যাপ্রোচ হতো আমার মনে হয় আরও বেটার হতো। বা এই যে অ্যান্টাগনিস্ট তার এরকম প্রপার কোনো একদম হেভি কোনো মোটিভ থাকতো, যেটার কারণে মানে পুলিশরা একদম নাজেহাল হয়ে যাচ্ছে,
সেটা আমার আরও বেটার লাগতো। এখানে ডেফিনেটলি কাইন্ড অফ একটা সোশ্যাল মেসেজের সাথে ফিল্মটাকে রাখা হয়েছে, আইডিয়া লেভেলে খুব ভালো, মানে এই গল্পটাকে অন্যভাবেও বলা যেত, বাট এখানে সে একদম একটা কাইন্ড অফ একটা বুকের মতো, একটা নোভেলের মতো এটাকে ট্রিটমেন্ট দিয়েছে, সেটা ভালো। বাট যেরকম বললাম যে স্ক্রিন প্লেতে না কোনো হেভি কিছু মুভমেন্টস উঠে আসছে না এবং খুব ফাটাফাট খুব ফাস্ট পেস হচ্ছে, মানে একটা সিনের কোনো ইম্প্যাক্ট হেভিভাবে পড়ছে না। তো যার কারণে এই কিছু জিনিসপত্রের জন্য ফিল্মটা একটু মানে নেগেটিভ দিকে ডিল করে। বাকি ওভারঅল আইডিয়া অনুযায়ী কনসেপ্ট, স্ক্রিন প্লে, ঠিক আছে, ডিরেকশন সব কিছুই ভালো। বাট এই যে বললাম রাইটিংয়ে আরও একটু ধ্যান দেওয়া দরকার ছিল, রাইটিংয়ে আরও একটু এলিমেন্টস কিছু দেওয়া দরকার ছিল, টুইস্ট অ্যান্ড টার্নস, কিছু এরকম সিকুয়েন্স, কিছু মুভমেন্টস যেগুলো ইম্প্যাক্ট আছে অনেক, যেগুলো খুব এফেক্ট ফেলছে স্ক্রিন প্লেতে, তো সেই সব কিছু নেই। বিষ্ণু বিশালের পারফরমেন্স ঠিক আছে মোটামুটি, বা রাজশাসন লেভেলের না। এবং এই ফিল্মের ডাবিংটা খুবই খারাপ, হিন্দি ডাবিংটা খুবই জঘন্য। এবং যেরকম বললাম যে 2 ঘন্টা 10 মিনিটের সিনেমা খুব ফাটাফাট চলে, যার মানে হয় শেষ হয়ে যায়। আমরা দেখছি গল্পটা খুব হেভি কনসেপ্ট লেভেলে, আইডিয়া লেভেল খুব হেভি, খুব এঙ্গেজ করে রাখবে, বাট তার যে একটা এফেক্ট বা একটা ইম্প্যাক্ট সেটা কোথাও গিয়ে এই ফিল্মটাই থ্রু আউট স্ক্রিন প্লেতে ফেলে না। কোনো টুইস্ট অ্যান্ড টার্নস হেভি কিছু নেই, এবং লাস্টে মানে একটা কাইন্ড অফ একটা জিনিস ছেড়ে দেয়, যেটা হয়তো এর পরের পার্টে আসার হয়তো একটা টাইমে আনবে ডিরেক্টররা, একটা কাইন্ড অফ একটা কি বলে ওটাকে, ওই আমাদের ছেড়ে দেয় কাইন্ড অফ পোস্ট ক্রেডিটের মতো, মানে ওটা পোস্ট ক্রেডিট না, ওটা হচ্ছে আমাদের ক্লিফ হ্যাঙ্গার টাইপের ছেড়ে দেয়। তো এবার যদি পরের গল্পতে দেখায় যে অ্যাকচুয়ালি কি জুড়ে আছে 6 বছর আগের সাথে কাহিনীটা, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। বাট এই ফিল্মটা একটা হেভি মাস্টারপিস ফিল্ম হতো হয়। ফিল্মটা ডেফিনেটলি ভালো ফিল্ম, ডেফিনেটলি একটা থ্রিলার জনরাতে একটা অন্য টাইপের ফিল্ম, বাট একটা মানে ঠিকঠাক এক্সপিরিয়েন্স আপনাকে দেবে, মানে খুব একটা রাজশাসন লেভেলের বা একটা অন্য আরও যেরকম থ্রিলার ফিল্ম আমরা দেখি সেই টাইপের এই ফিল্মটা হতে পারে না। বাট আইডিয়া লেভেলে কিন্তু অন্যান্য অনেক ফিল্মের থেকে অনেকটা ডিফারেন্ট, অনেকটা হেভি, অনেকটা হার্টকে, বাট টুইস্ট অ্যান্ড টার্নস ইম্প্যাক্ট খুব একটা হেভি এই ফিল্মটাই নেই। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ আরিয়ান ফিল্মটাকে নিয়ে। পারফরমেন্স ঠিকঠাক, ডিরেকশন ভালো, আইডিয়াটা খুব স্ট্রং, খুব পজিটিভ, মানে ব্যাপক লেভেলের একটা কনসেপ্ট, ঠিক আছে। কিন্তু হলে কি হবে, মানে যেরকম বললাম যে এক্সিকিউশনে আরও একটু ধ্যান দেওয়া দরকার ছিল, প্রেজেন্টেশনটা একটু মানে নিচের দিকে চলে যায় লাস্টের দিকে। তো বাট স্ক্রিন প্লেটা খুব স্ট্রং, ঠিক আছে। তো এই ছিল আমার রিয়াকশন। তো আপনারা এই ফিল্মটা যারা দেখেছেন অলরেডি তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। কারা কারণ দেখেননি দেখবেন ভাবছেন তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন। ডেফিনেটলি আপনারা কিন্তু একবার যখন আপনি দেখবেন পুরো মানে আপনাকে হুক করে রাখবে, পুরো এঙ্গেজ করে রাখবে। তারপরে আপনার আলাদা মতামত হতে পারে, বাট ফিল্মটা কিন্তু খুব হেভি ওয়েতে চলতে থাকে, মানে স্ক্রিন প্লেটা খুব স্ট্রং, খুব পজিটিভ লেগেছে আমার, একদম টু দ্য পয়েন্ট, একদম ক্যাথি লেভেলের স্ক্রিন প্লে চলতে থাকে, একদম ব্যাপক। তো স্ক্রিন প্লেটা খুবই টাইট, একদম ব্যাপক একটা স্ক্রিন প্লে হয়েছে, আমার হেভি লেগেছে স্ক্রিন প্লে ফিল্মটার আইডিয়াটা আমাকে চরম লেগেছে। মানে থ্রিলার জনরাতে বিষ্ণু বিশাল মাঝে মাঝে এমন একটা কনসেপ্ট নিয়ে আসে, কনসেপ্ট অ্যাট দ্য সেন্স সায়েন্স ফিকশন না, মানে কনসেপ্ট আইডিয়া লেভেলে এতটা সুন্দর নিয়ে আসে, সেখানে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো এতটা কাজ করে হয়, সেটা ব্যাপক লাগে, যেটা আমরা রাজশাসনে দেখেছি। বাট এই ফিল্মটাই টুইস্ট অ্যান্ড টার্নসটা সেই লেভেলে কাজ করে না। তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।